ইভেন্টে ইউটিউব ইভেন্টের মধ্যে ইউটিউব ইভেন্টে মাথা খারাপ করে দিল। আরে দিদি, আমরা কানে শুনতে পাই, তোমার মতো কানে কালা না। জীবনে প্রথমবার গেলাম ইউটিউব ইভেন্টে। ভেড়া তুইও গেলি এখান থেকে। তো কেমন আছো তোমরা বন্ধুগণ? কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছিল ইউটিউব ইভেন্ট, সেখানে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের রাখা হয়, কিন্তু দেখি ছাপড়িগুলো ইভেন্টে এসে হাজির। আরে দিদি, ইউটিউব তার ইভেন্টে কন্টেন্ট ক্রিয়েটারদের ডেকেছে, ছাপড়িদের না। আর আজকে ইভেন্টে এত সুন্দর ব্ল্যাক দারুণ আউটফিট পরে এসছে। তো আমরা এটাই জানতে চাই অডিয়েন্স যে কত প্রাইজ নিয়েছে। কে জানতে চেয়েছে? আমি জানতে চেয়েছি। কোন অডিয়েন্স জানতে চেয়েছে? তোমরা জানতে চেয়েছো? তোমরা জানতে চেয়েছো? আরে ইউটিউব ইভেন্টে গেছো, কোথায় এক্সপিরিয়েন্স মানুষদের সঙ্গে নিজের কন্টেন্ট নিয়ে আলোচনা করবে, নিজের কন্টেন্টকে কিভাবে ইমপ্রুভ করবে সেই সব নিয়ে আলোচনা করবে। তা না করে কার্ড ড্রেসে কত দাম সেই সব নিয়ে আলোচনা করছে। বলছি ছাপড়িগিরি সব জায়গায় করতে হয় বলো? তো ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো আজকে এই ছাপড়িগুলোকে নিয়েই খেলা হবে। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। এই প্রথমবার আমি ইউটিউব ইভেন্টে গেলাম। আরে টুনটুন মাসি যে টুনটুন মাসির ছবির নামে রচনা বলে ভিডিও বানিয়ে ইভেন্টে পৌঁছে গেল। প্রথমবার ইউটিউব ইভেন্টে এসে এত কিছু একসাথে পেয়ে যাব সত্যি আশা করিনি। মাখা কাকিমা ইভেন্টে পৌঁছে গেছে। না, এবার কথা বলতে হবে। এবছর যারা ইভেন্টে দায়িত্ব ছিল, পরের বছর থেকে তাদের দায়িত্ব দেওয়া হবে না। সারা ক্রিয়েটারের নাম করে ছাপড়িদের ডাকছে। ইউটিউব ইভেন্টে যাওয়ার জন্য আমরা তো রেডি হয়ে গেছি। মাও একটা সিম্পল শাড়ি পরে নিয়েছে। তোমার না শরীর খারাপ, ডাক্তার বাইরে যেতে, বাইরের খাবার খেতে বারণ করছে, আর তুমি ইভেন্টে যাচ্ছ? একটা দেবো, চুপচাপ বাড়িতে বসো। তোমার কিছু আমাদের কন্টেন্ট কে দিবে। আরে ও টুনটুন মাসি, বোঝাও তোমার মেয়েকে। দেখো, এখানে যাওয়ার জন্য আমি ডাক্তারের পারমিশন নিয়েছি। ডাক্তার বলেছে 2-1 ঘন্টার জন্য গেলে কিছুই হবে না। বুঝলাম, ডাক্তার দিদিকে পারমিশন দিয়েছে যাতে ইভেন্টে ছাপড়িগিরি করতে পারে, কিন্তু ডাক্তার তো দিদিকে বাইরে খাবার খেতে বারণ করছে। তাহলে দিদির কি হবে? আমার দিদির জন্য খুব টেনশন হচ্ছে ভাই, দিদির কি হবে? ডাক্তার যেহেতু বারণ দিয়েছে সুমিকে বাইরের খাবার খেতে, তাই আমি বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছি সুমির জন্য। সেদ্ধ ভাত, ডিম সেদ্ধ আমার জন্য আর আমার ছোট্ট ভাইয়ের জন্য মা রান্না করে নিয়ে এসছে। আর ঘিও নিয়ে এসছো মা? দেখা ওইদিকে মা, এদিকে ঘিও নিয়ে এসছে। কারণ কাকিমা, এটা তোমার ঘিয়ের কোটা না? কোটাতে সবকিছু দেখতে পাচ্ছি, শুধু ঘি ছাড়া। শুরু হওয়ার আগে আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আমাদের ব্রেকফাস্ট। ইউটিউব ইভেন্ট তো শেষ হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। মানে এখানেই হচ্ছে লাঞ্চের সমস্ত ব্যবস্থা রয়েছে, বুফে সিস্টেম রয়েছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাগ্য ভালো দিদির শরীর খারাপ ছিল। শরীর খারাপ থাকা দিদি এত খাবার খাচ্ছে, তাহলে একবার ভাবো, শরীর ঠিক থাকলে সবাইকে না খেয়ে বাড়ি যেতে হতো। বন্ধু, যখন কোনো ক্রিয়েটার ইউটিউব ইভেন্টে যায় তখন তার এক্সপেকটেশন কি থাকে? আজকে ইভেন্টে নতুন মানুষদের সঙ্গে পরিচয় হবে, যাদের এতদিন মোবাইলের পর্দা দেখেছে তাদের সঙ্গে সরাসরি সামনাসামনি দেখা হবে, কথা হবে, তাদের কাছ থেকে নতুন কিছু শেখা হবে। কিন্তু এই ছাপড়িগুলো ইভেন্টে গিয়ে খাবার কোথায়? খাবার ফাইনালি ইউটিউব ইভেন্টে চলে এসেছি আমার লাইফের সবথেকে বড় সাপোর্টারকে নিয়ে। তুমিও চলে এসেছো, তাহলে আর অপেক্ষা কিসের? নাও শুরু করো। 1 2 3 4 টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিম, তারা টিম। এ ভাই, এরাও তো দেখছি ইভেন্টে শুধু খেতে এসেছে। বলছি দিদি, এটা ইউটিউব ইভেন্ট, ইউটিউব কোম্পানির মালিকের বাবার বিয়ে না। ইউটিউব ইভেন্টে আমাদের একটা ইন্টারেস্টিং গেম দেওয়া হয়েছে। এতে হচ্ছে আমাদের চ্যানেলের নাম লিখতে হবে। নাম লিখে আমি কাউকে গিফট করতে পারি আর বলতে পারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে যদি তুমি এটা পিন্টুকে গিফট করো, কারণ ওর হাত ধরেই তো। তো এবার আমি নিজেই লিখবো, এটা আমি বাড়িতে নিয়ে শোপিস হিসাবে রেখে দেবো। তো এখানে আমি আমার চ্যানেলের নাম লিখবো ভেরি পপুলার শ্রাদ্ধবাড়ি ব্লগার। ওকে, হোয়াট ওয়াজ ইওর ফার্স্ট ইউটিউব ভিডিও? দিদির প্রথম ভিডিও। আমি বলবো। কিরে, তুই কি করে ঢুকলি? কেন? দরজা দিয়ে ঢুকেছি। দরজাটাই বন্ধ করতে ভুলে গেছি। এদিকে আয়। বন্ধুগণ, এ হচ্ছে আমার ছোট ভাই কটা। নমস্কার কর সবাইকে। নমস্কার সবাইকে, কিন্তু আমি বলবো। আরে ঠিক আছে, কিন্তু বলবিটা কি সেটা তো বল। সুমি দিদির প্রথম ভিডিও কি? আমি জানি। সত্যি তো? ভুল নয় তো? ঠিক আছে বল। সুমি দিদির প্রথম ভিডিও হচ্ছে শ্রাদ্ধবাড়ির ব্লগ। তো আমি আমার ভাইরাল কন্টেন্ট আমার মায়ের সঙ্গে ফলো করতে চলেছি।
মার গাড়িয়েছে, এবার কি মামি একসঙ্গে 7 বাড়ি ব্লগ বানাবে? আরে দিদি তো বলছে মায়ের সঙ্গে ভাইরাল কন্টেন্ট ফলো করবে, আর দিদি ভাইরাল কন্টেন্ট কি? আমি কিন্তু বলেইছিলাম যে আমাদের বংশের একজন মারা গেছেন আর আমাদের গুরুদশা চলছে, তো সেই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। তো আমি আমার ভাইরাল কন্টেন্ট আমার মায়ের সঙ্গে ফলো করতে চলেছি। মা, তুমি আমাদেরকে জানাও, তুমি যে আজকে শাড়ি জুয়েলারি পরে আছো, এটার প্রাইস কত নিয়েছে? দিদি এমনটা বলো না, আমরা তো কি কি ভেবে নিচ্ছি। তুমি আমাদেরকে জানাও, তুমি যে আজকে শাড়ি জুয়েলারি পরে আছো, এটার প্রাইস কত নিয়েছে? মানে লোকজন জানতে চাই যে সুমির মা কত টাকার জিনিস পরে, কত টাকা শাড়ি পরে, বলো। কে জানতে চেয়েছে? কোন লোকজন জানতে চেয়েছে? বরং তুমি লোকজনকে জানাচ্ছ আর শো অফ করছো। শাড়িটা অনেক দিন আগের, মানে অনেক বছর হয়ে গেছে না মা? তো শাড়িটা 900 বা 1000 টাকা নিয়েছিল, মার জন্য নিয়েছিলাম। এটার প্রাইস ওই 300 টাকা মতো নিয়েছে। আর হচ্ছে জুয়েলারি বলো, জুয়েলারিগুলো কি বলবো? আজকে মা সবই প্রায় সোনার জুয়েলারি পরেছে, যেমন টুনটুন মাসি, ও টুনটুন মাসি, তুমি ইউটিউব ইভেন্ট এসেছো না মেয়ের বিয়ে রিসেপশন পার্টিতে? আউটফিট পরে এসছে। তো আমরা এটাই জানতে চাই অডিয়েন্স, যে কত প্রাইস নিয়েছে। একটা বেশি নয়, 300 না 350 টাকা নিয়েছে। কি বলে? আজকে আমার একটা কোশ্চেন, যে তোমাদের দুজনের আউটফিটের দাম কত? মা আমার তো অনেক পুরানো আছে, আমি চেষ্টা সবাইকে পুরনো ড্রেসই পরে এসছে। এ বাবা, তোমরা পুরো ড্রেস পরে এসেছো, আর দিকে টুনটুন মাসি মানে সুমির মা মাথা থেকে পা পর্যন্ত পুরো সোনা পরে এসেছে। আসলে বাঙালি তো শো অফ করে অন্যের নাই জ্বললাম, তাহলে কিসের বাঙালি? ইভেন্টে মেইন কোর্স তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি ডেজার্ট নিতে। আর আবার খাওয়া? প্রথমে এখানে রয়েছে রসমালাই। ও, এটা তো নিতেই হবে ভাই, এটা তো আমার প্রিয়। কিন্তু এটা কোনো বাটি বাটি থাকলে ভালো হতো, কারণ যেহেতু একটা একটু ঝোল ঝোল। কি মিষ্টির ঝোল? फिर वही बात आ जाएगी, जो गरीब हो ना आदमी, यो साला अपनी आदत से गरीब हो। মনে হয় দিদি জীবনে কোনোদিন মিষ্টি খায়নি, এই প্রথম ইভেন্টে খাচ্ছে, তাও ফ্রিতে। আরে অশিক্ষিত মহিলা, মিষ্টির রস হয়, ঝোল না। মানে কোথা থেকে আসে এরা? হাট। 100 কানের পাটটা খুলিয়ে দেবো। ইউটিউব ইভেন্ট তো আমাদের শেষ। बाल बाल बच गया रे देवा। সেকেন্ড স্লটের জন্য, মানে আমরা এসেছিলাম 10:30টার ইভেন্টে, অ্যান্ড সেম ইভেন্ট আবারও হবে দুপুর 2টো থেকে। আচ্ছা আচ্ছা, এইবার বুঝলাম ইভেন্ট এত ছাপড়ি কেন। আগে ছাপড়িদের ইভেন্ট শেষ করে পরে কেটাতে দেখেছে। যারা ইভেন্টের দায়িত্ব ছিল তাদের এমনি এমনি গালি দিয়ে দিলাম। ঠিক। প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট জানাবে ভিডিও কেমন লেগেছে, কোন পার্টটা তোমার সবথেকে ভালো লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে, XYZ বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে ঘন্টা প্রেস করে অল অপশন সেট করে দাও। চলো বন্ধুগণ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।